তুমি চাইলে রুমে চলে যাবে। ভাবি কি বললো শোনো নাই? ভাবি বলেছে রেস্ট নেওয়ার জন্য। আমি তো রেস্টেই আছি, কয়েকদিন পর একেবারেই রেস্টে চলে যাব, কেউ ফেরাতে পারবে না। তোমার মাঝে আমার বসবাস, সে তুমি আজ করলা বন্ধু আমার সর্বনাশ। তোমার মাঝে আমার বসবাস, সে তুমি আজ করলা বন্ধু আমার সর্বনাশ। তুমি বন্ধু আসমানের চান আমার জানের জান, তুমি বন্ধু আসমানের চান আমার জানের জান। তোমার লাইগা তোমার লাইগা তোমার লাইগা ছটফটায়া কান্দে এই পরাণ, তোমার লাইগা ছটফটায়া কান্দে এই পরাণ। আমি চলে যাচ্ছি। কোথায় যাবে? আপনাদের জীবন থেকে আর এই পরিবার থেকে অনেক দূরে চলে যাব। তুমি যাচ্ছ যাও, ফারহানকে রেখে যাও। আপনারাই তো বলেছেন ফারহান আপনাদের কেউ না। তাতে কি, তুমিও তো ফারহানের মা না? কি বলছেন আপনি এসব? আমি তো মিথ্যে কিছু বলিনি, ফারহান তো তোমার ছেলে না। এই কথা আপনি জানলেন কিভাবে? ডাক্তার বলেছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। অন্তত ছেলেটার জন্য ওকে বাঁচা। ছেলে মানে? একটা ছোট্ট বাচ্চা আছে। আপনাদের এইসব কথা কে বলেছে? ওই মেয়ে তো নিজেই বলেছে, আর ওর ছেলে আমাদের পাশেই আছে। আমি জানি না মেয়েটা কেন মিথ্যে কথা বলেছে, তবে ওর কোনো বাচ্চা নেই, কারণ ও কোনোদিন কনসিভই করেনি। আর ইউ শিওর? আপনি ডাক্তারকে জিজ্ঞেস করছেন আমি শিওর কিনা? আমি 100% শিওর, কারণ ওনার সমস্ত চেক আপের রিপোর্ট আমার কাছে। এবার বাকি কথা তুমি বলো, আশা করি আর কোনো রাগঢাক রাখবে না। ফারহান ফাহিমের ছেলে না। দেখছো বাবা, দেখছো আমি বলেছিলাম না এই সন্তান আমার না? এখন বিশ্বাস হলো তো? এই সন্তানের বাবা ফাহাদ ভাই। তুমি কি নতুন নাটক শুরু করলে? নতুন নাটক না, এটাই সত্যি। যে কারণে ফাহিমের সাথে ফারহানের ডিএনএ ম্যাচ করলেও পুরোপুরি ম্যাচ করেনি। ফাহাদ ভাইয়ের ডিএনএ টেস্ট করাইলে আপনারা সত্যটা প্রমাণ পেয়ে যাবেন। না না, আর কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই, আমরা তোমার মুখে থেকেই শুনতে চাই। ফারহান আমার রুমের তানিয়ার ছেলে। আমি আর তানিয়া দুজনেই ছিলাম এতিম, আমাদের পৃথিবীতে কেউই নেই। তানিয়া আর ফাহাদ ভাইয়ের ভিতরে সম্পর্ক ছিল, ওনারা বিয়েও করেছিল। পড়ালেখা শেষ করে ভালো একটা জব পেলে ফাহাদ ভাই তানিয়াকে বিয়ে করবে বলেছিল, তারপর আপনাদের সামনে নিয়ে আসবে বলে প্রতিজ্ঞা করেছিল। কিন্তু তার আগে তানিয়া রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আর ফাহাদ ভাই বাচ্চাটাকে অস্বীকার করে এখান থেকে চলে আসে। তাহলে ওই বাচ্চাকে নিয়ে আমাদের কাছে এতদিন আসুনি কেন? যেই বাবা তার সন্তানকে অস্বীকার করে, তার মতো নিচু মনে লোকের সামনে আমার আসতে ইচ্ছা হয়নি। তাই ঠিক করেছিলাম আমার বান্ধবীর ছেলেকে নিজের মায়ের মতো স্নেহ দিয়ে বড় করব। কিছুদিন আগে জানতে পারি আমার টিউমার ধরা পড়েছে, আর আমি নিজেও একজন এতিম। আর আমি চাইনি আমার মৃত্যুর পর আমার বান্ধবীর ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে। তাই আমি ফারহানকে তার পিতৃ পরিচয় দিতে এখানে নিয়ে এসেছি। রূপা যা বলছে তাকে সব সত্যি? তোমার এই অন্যায়ের শাস্তি আল্লাহ আমাদেরকে দিচ্ছে, যার কারণে আজকে আমাদের সন্তান নেই। রিনা, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করতে পারি, তবে এক শর্তে, যদি তুমি এই সন্তানকে আমাদের সন্তান বলে স্বীকৃতি দাও। ঠিক আছে, তাই হবে।
রূপা, ফারহান আজ থেকে আমার পিতৃ পরিচয় বড় হবে। ওকে আমি সমাজের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলব। কথা দিচ্ছি, দায়িত্বে এতটুকু অবহেলা করব না। বোন, ফারহানকে আমার কোলে দাও। এই যে বাবা, আসো। তুমি কোথায় যাচ্ছ? আমার তো দায়িত্ব শেষ। ফারহান যদি আমাদের নাতি হয় তাহলে তোমাকে আমার ছেলে বউ করব। কিন্তু আন্টি, আমি তো বেশি দিন বাঁচব না, আর আমি চাই না আমার জন্য ফাহিমের জীবনটা নষ্ট হোক। আমরাও চাই না আমার ছেলের জীবন নষ্ট হয়ে যায়। সেজন্যই তো ঘরের মেয়েকে ঘরের বউ করে রেখে দিতে চাচ্ছি। আর ফারহান কেন শুধু শুধু নতুন মায়ের কাছে থাকবে? ও তার দুই মায়ের কাছেই থাকবে। কিন্তু ফাহিম তো আমাকে বিয়ে করতে রাজি না। আমি আর রিস্ক নিতে রাজি না। মানে? মানে তুমি 2 বছর আগে চলে গিয়ে মাথায় টিউমার নিয়ে ফেরত আসছো। এবার যে যদি কিডনিতে সমস্যা নিয়ে আসো তাহলে তো আরো বড় ঝামেলা হয়ে যাবে। আমি কি আমার সারা জীবন অসুস্থ বউ নিয়ে কাটিয়ে দিব না? আমার বাঁচার আশাই তো খুবই কম। ভয় পেও না, তোমার কিছুই হতে দেব না। আন্টি আঙ্কেল যা বলবে তাই হবে। আন্টি আঙ্কেল মানে? এই মেয়ে, মা বাবা বলো আমাদের। আজ থেকে তুমি আমাকে বাবা বলবে। এদিকে এসো। তুমি আর এখন থেকে এতিম না, তুমি আমাদের পরিবারেরই অংশ। তোমাদের দুজনের বিয়ে হবে মহা ধুমধামে, আনন্দ উল্লাসে।